আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আপামর বাঙালির আবেগ এই সুর, হাল ফ্যাশনের মহালয়ানা। এই সুর বাঙালিকে দিয়েছে মহিষাসুরমর্দিনী, চিনিয়েছে শরতের আকাশ শারদিয়ার সূচনা লগ্ন। কালজয়ী এই সৃষ্টির নেপথ্যে থাকা সেই কিংবদন্তি বাচিক শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মবার্ষিকীতে আবারও স্মৃতির পাতায় ডুব দিয়েছে বাঙালি। ভরা শ্রাবণেও তাই মঙ্গলের সকালে এক টুকরো শরতের দেখা মেলে বীরেন্দ্র কৃষ্ণের জন্মভিটে শ্যামপুকুরের বাড়িতে। শিল্পীর স্মৃতির ভারে ঝুঁকে পড়া প্রাচীন বাড়িতে ফিরেছে ক্ষণিকের প্রাণ। চারদিকে উৎসবের আমেজ। বীরেন্দ্র কৃষ্ণের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন বহু অনুরাগীর। শিল্পীর নানান ঘটনার স্মৃতি রোমন্থন করলেন গুণমুগ্ধ ভক্তরা। আমরা প্রত্যেক বছরই এখানে আসি এবং সত্যি তার এই যে অনন্য কণ্ঠস্বর, সেটি যখনই শুনি তখনই আমাদের কাছে এই বার্তাই যেন চলে আসে যে পুজো আসছে। আমি ওনার কাছে চণ্ডীপাঠ শিখতে এসেছিলাম 1985-এ। তখন উনি বলেছিলেন, আমি কিন্তু চণ্ডীপাঠ কাউকে শেখাই না, ঈশ্বর আমায় দাঁড় করিয়ে দিয়েছেন, তুমি নিজে চেষ্টা করো। ওনার কাছে এই ঘরে এসে ওনাকে আমি চণ্ডীপাঠ শুনিয়েছিলাম। উনি আমাকে একটি সার্টিফিকেট দিয়েছিলেন, খুশি হয়ে, যেটা আজ পর্যন্ত কাউকেও কিন্তু দেননি, একটি দিয়েছেন আমাকে। বীরেন্দ্র কৃষ্ণের বাসভবনে তার নামে নয়া ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রীর কাছে ৩টি প্রস্তাব রাখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী দিনে বীরেন্দ্র কৃষ্ণের বাসভবনকে হেরিটেজ ঘোষণা রাজ্যমন্ত্রীর। পরিবারের অনুরোধ রক্ষার্থে বীরেন্দ্র কৃষ্ণের নামে শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ ও আকাশবাণী ভবনের সামনে শিল্পীর মূর্তি স্থাপনের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করার ঘোষণা অগ্নিমিত্রার। এই বাড়িটি যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র জন্মেছিলেন এবং আজকে আমরা ১২২তম জন্মবার্ষিকী পালন করছি, এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হোক। শ্যামবাজার মেট্রো স্টেশনকে যদি তার নামে নামাঙ্কিত করা যায়, এবং আরেকটি থার্ড হচ্ছে আকাশবাণী, যেখান থেকে উনি এই আমাদের যে মহালয়ে আমরা শুনি চণ্ডীপাঠ, গান, সঙ্গীত, আবৃত্তি, সেইখানে যেন ওনার একটি মূর্তি আকাশবাণী প্রিমাইসেসের মধ্যে বা আকাশবাণী প্রিমাইসেসের বাইরে যে ক্রসিংটা আছে আকাশবাণীর সামনে, কারণ তার জীবন আকাশবাণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে যদি একটি মূর্তি বসানো যায়। এই তিনটেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো। ১৯০৫ সালের ৪ আগস্ট উত্তর কলকাতার আহিরিটোলায় জন্ম প্রবাদ প্রতিম বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। ছোট থেকেই তার দক্ষতা তাকে করে তুলেছে অনন্য। মাত্র ৮ বছর বয়সেই রপ্ত করেছিলেন নির্ভুল চণ্ডীপাঠ। পরবর্তীতে সেই চণ্ডীপাঠ দিয়েই আপামর বাঙালিকে করে নিয়েছিলেন আপন। আজও তার কণ্ঠে বাঙালি জাগে, তার সুর বাঙালিকে এনে দেয় আগমনীর বার্তা। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।